নমস্কার, কেমন আছো সবাই? অনু লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকের হলো শুক্রবার, আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই 6টা 30 মতো। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সকালে হালকা হালকা, তো সেই জন্য না উঠতে অনেকটাই লেট হয়ে যায়, আর সকালে তাড়াহুড়ো করে উঠতে পারি না। আর এখন যদি আমিও উঠে পড়ি তাহলে বাবানও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়বে, আর ওরও কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণের জন্য কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠি, হয়তো ঘুম একটু সকাল সকালই ভেঙে যায় কিন্তু আর উঠতে পারি না। আর এই যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু যা কাজ তাই শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর এই কড়াটাতে না বাবানের জন্য কালকের একটু ওটস বানিয়েছিলাম, তা সেটা আর ধোয়া হয়নি আর কি। তো সেই জন্য এখন একটু ধুয়ে নিলাম। আর এই যে বড় কড়াটা, রাত্রেবেলা কিন্তু আমাদের কড়ার খুব একটা কাজ হয় না। এই কড়াটাতে করে কালকে রাত্রেবেলা একটুখানি তরকারি গরম করেছিলাম আর কি। তো সেই জন্য ওটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন রাত্রেবেলা তরকারি গরম করলে না আরেকটা কড়া আছে ওইটাতে করে করা হয় আর কি। আর তারপরে হাঁড়িটাকেও নিয়ে চলে এসেছি, একবারে মেজে নেবো। আর সঙ্গে কিন্তু প্রেসার কুকারটাও ছিল, সেটাকেও নিয়ে চলে এসেছি। একবারে সব ধুয়ে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি আমি এই যে উনানের ছাইগুলোকে তুলে নেবো আর কি। এই উনুনটাতে ওই সকালবেলা করে বাবানের জন্য একটু করি, আর রাত্রেবেলা করে আমাদের জন্য ভাত রান্না করি। আর এইটাতে কিন্তু দুপুরবেলা রান্না করি, তো সেই কারণের জন্য এই দুটোকেই আমি ছাইটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তা না হলে না পরের দিকে রান্না করতে তো খুবই অসুবিধা হবে, আর ওটা যেহেতু বাসি ছাই তো ওই জন্য তুলে নিতে হলো আর কি। আর তারপরে দেখো আমি কিন্তু একটু গোবরও নিয়ে চলে এসেছি আমাদের গোয়াল থেকে, নিয়ে এসে কিন্তু এই বাইরটাকে ভালো করে একটু গোবর দিয়ে নেবো। আর এখানে দেখো বাবানও উঠে পড়েছে, আর ওর দিদিয়ার সাথে উঠে কিন্তু খেলা করছে। এই জায়গাটাতেই যেহেতু আমরা দিনের বেলাতে খাই আর কি, সকাল দুপুর সবাই বাইরে বসেই খাওয়া দাওয়া হয়, তো সেই জন্য না এটা 2-1 দিন ছাড়া ছাড়াই কিন্তু গোবর দিতে হয় আর কি। আর এখন যেহেতু শীতকাল পড়েছে তো ওই জন্য আর ঘরে বসে কেউ খায় না, আর একটু হালকা হালকা রোদ যখন গায়ে পড়ে ঠান্ডার মধ্যে কি ভারী মজা লাগে যে কি বলবো, খুবই সুন্দর লাগে। তো সেই কারণে কিন্তু আমরা সবাই বাইরে বসেই ভাত খাই, আর ভাত খাওয়ার মজাটাই না ভারী মজা লাগে। আর এইটা এখন সুন্দর করে গোবর দিয়ে নিয়ে আমি কিন্তু যাব বাবানের টিফিন বানাতে, আর তারপরে কিন্তু আমাদের জন্যও রান্না করব। আজকে একটু নিরামিষ রান্না করব, তো সেই কারণের জন্য না আজকের ভাবলাম যে একেবারেই রান্না করে নেব আমাদের, আর আলাদা করে কিন্তু দুপুরবেলা রান্না করব না। আর সেই জন্য ভাবলাম কাজকর্মগুলো তাহলে গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। সকালে বাবা একটু মুড়ি খেয়ে চলে গেছে, আর মা একটু বিস্কিট খেয়ে গেছে। ওরা মাঠে গেছে, আর আমি আর বাবান করে আছি যেহেতু, তাই ভাবলাম যে একেবারেই বসিয়ে দেবো। ওরা সেই মাঠ থেকে আস্তে আস্তে বেলা হয়ে যাবে, এসে একেবারেই খেয়ে নেবে। তো সেই জন্য কিন্তু আমি গোবর টোবরগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সুন্দর করে পুরো বাইরটা কিন্তু গোবর দেওয়া হয়ে গেছে। আর এইদিকে গোবর দিতে দিতে তাকিয়ে দেখি কি মা আসছে। তো চলো তো মাঠ থেকে কেন চলে আসছে দেখি। না, ওদের 1 কিলো নেয় কি 500 নেয়, 50 টাকা করে দেবো বলে দিয়েছে। যদি নেয় নেবে ওর মা। একদম ওর ঠাম্মা 30 টাকা দিয়েছে। তোমার টাকা লিলাটে রেখে দিয়েছো ঘরে। দেখো এতে চুনো ছানা এসে করে 2-4টা চিংড়ি মাছটা আছে। আজকের ভেবে রাখলাম নিরামিষ রান্না করব, আর এদিকে দেখো মা কত মাছ নিয়ে চলে এসেছে। এদিকে তো চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে 1 কেজি, আর এদিকে কিন্তু নিয়ে এসছে এই মাছগুলো। এই মাছগুলো কিন্তু ওদের মাছ বেছে দিয়েছিল তাই দিয়েছিল, তো তার থেকে ছোট মাছগুলো নিয়ে আমি রান্না করব ভাবলাম। তো চলো মাছ কটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার বিছানাটাকে গুছিয়ে নিই, আর তারপরে কিন্তু যাব রান্না করতে। তো ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখো ছেড়ে কি অবস্থা করেছে বাবান। ওই জায়গাটা একটু মানে ওই কাপড়টা একটু নরম ছিল আর কি কাভারের, তো ওই জায়গাটাতে না ও পা দিয়ে ঘষে ঘষে আর ওর নখ লেগে পুরো কতটা ছিঁড়ে গেছে। ও এমনিতে ব্ল্যাঙ্কেট গায়ে রাখতে চায় না যেহেতু, তো সেই কারণের জন্য আর কি, দিলেও ফেলে দেবে। আর এই যে আমার তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আগের দিনে যে ভাই আসলো ওকে না কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম, আমাদের শীতের জিনিস আর কি, যেহেতু আমরা যাচ্ছি না তো সেই কারণে। এই যে আনলো আয়ুরের ক্লিনজার, আর এই মুখের বাবানের মুখের গায়ের ক্রিম, আমাদের গায়ের ক্রিম, মুখের ক্রিম, বোরোলিন, একটা পেস্ট, আর একটা ছিল আমার হাতের ক্রিম আর কি। আর তারপরেই কিন্তু এখানে চলে এসেছি দুপুরে রান্নার কোটা মানে আনাজ কাটতে আর কি। তো আজকের করব হচ্ছে একটু আলু ভাজা করব, ডাল, একটু বেগুন ভাজা করব, আর কিন্তু ওই চুনো মাছগুলোকে ঝাল করব। আর চিংড়ি মাছে সেরকম কিছুই করব না, চিংড়ি মাছগুলো ফ্রিজে গরম করে রেখে দেবো। আর করব বাবানের জন্য একটু খিচুড়ি।
আর এখন কিন্তু আমি ওই সবজিগুলোই কেটে নিচ্ছি বাবানের, আর এই যে আমার ছোটো যা এসে দাঁড়িয়ে গল্প করছে। এদিকে মাও এসে বলছে যে ওইগুলো করার জন্য। আর তারপরেই কিন্তু আমি চলে আসলাম রান্না করতে। একটু আলু ভাজা করে নিচ্ছি প্রথমে। আলুগুলো ছিল হচ্ছে ওই যে জেঠুদের লাগানো হয়েছিল আলু, তো সেখান থেকে ওই যে কাটা আলু ছিল সেই আলুগুলোকেই কিন্তু আমি ভাজা রান্না করছি আজকের। আর যেহেতু দুবারের আলু ভাজা তো তাই জন্য কিন্তু অনেকটাই। তো আলু ভাজা হতে হতে আমি আলু ভাজাটাকে তো সমস্ত কিছু দিয়ে আর ঢাকা দিয়ে কিন্তু যাব বেগুন তুলে আনতে। কেন যে বললাম যে একটু বেগুনের ভাজা করব, তো সেই কারণে কিন্তু আমি বেগুনটা তুলে নেব, আলু ভাজা হতে থাক। আর এই যে দেখো গাছের বেগুনগুলো এত সুন্দর দেখতে, ভারী মজা লাগে। দেখো ফুলগুলো কত সুন্দর করে হয়েছে। সেরকমভাবে বেগুন হচ্ছে না, অল্প আদ্রাই হচ্ছে। চলো নিয়ে চলো, দুটোতেই না ধরো, চলো আর লাগবে না, চলো দুটোতেই হবে আমাদের, অনেক হয়ে যাবে। চলো, কেউ খাবে না, তুমি চলো চলো, ব্রিঞ্জাল নিয়ে চলো, তাড়াতাড়ি চলো, আমি কেটে নেবো। বাবারে, এই নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এবারে কিন্তু আমি করে নিচ্ছি বেগুনের ভাজা। ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে প্রায়। আর উনানে না রান্না করতে খুবই মজা লাগে, আর জ্বলছে দেখো উনানটা। আর তরকারি না ভারী টেস্ট লাগে আর কি। আর এদিকে বেগুন ভাজা হতে হতে আমি কিন্তু প্রেসারের থেকে ডালটাও বের করে নিয়েছিলাম। আর এখানে দেখো করে নিচ্ছি বাবানের তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু হালকা করে কষিয়ে নিলে না ওর যে একটা সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না। আর খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর আজকের কিন্তু ওর জন্য আমি খিচুড়ি করব গোবিন্দভোগ চাল দিয়ে। কেননা ও এই আমাদের ভাতটা না খেতে পাচ্ছে না, একটু শক্ত শক্ত মতো, তো সেই জন্য ওর খাওয়া হচ্ছে না। এই যে দেখো আমি একটু গোবিন্দভোগ চাল আর ডাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আর এখানে প্রেসারে দিয়ে নিচ্ছি। আর সবজিগুলোকেও কিন্তু আমি প্রেসারে দিয়ে নেব, নিয়ে তারপরে একেবারেই কিন্তু প্রেসারটাকে বসিয়ে দেবো। ও না খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, আর তাই জন্য ওকে কিন্তু দুবার করে আমি চেষ্টা করি দুবার করে খিচুড়ি দেওয়ার জন্য। আর এই যে চলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে কিন্তু আমি বসিয়ে দেবো আর কি। আর চলো ডালটা হতে হতে আমি এখানে উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কেন একটু পরে তো এখানে খাওয়া দাওয়ার জন্য আমি ভাত বাড়বো, তো সেই জন্য এই জায়গাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বাবা কিন্তু ধান নিয়ে আসছে, ওরা যে মাঠে গেছিলো বলছিলাম, এই যে দেখো ধান নিয়ে আসছে আর কি। তো ধান নিয়ে এসছে, এবারে খাবে। তো চলো দেখি মা কেন মাঠে গেছে এখনো পর্যন্ত আসছে না, তো একবার দেখে আসি। দেখো পুরো মাঠটা কীরকম ছিল আর কেমন একটা হয়ে গেছে, সব ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু ধান হয়তো কাটতে বাকি আছে। ওই দেখো লোকজন সব ধান কাটছে, কেমন সুন্দর লাগছে। আর এই যে দেখো আমাদের সাইড দিয়ে কি সুন্দর ধান আর পুঁই শাকের চারা লাগানো হয়েছে, তো এত সুন্দর হয়েছে কি বলবো। আর এই যে গাদাটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমাদের ধানের গাদা। আর ওই পাশের দিকে যে ধানের গাদাটা দেখতে পাবে, মানে এই যে ধানের গাদাটাও, ওটা কিন্তু আমার জেঠুদের ধানের গাদা আর কি, মানে ওই ভাইদের। হয়নি হয়নি আর তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলাতে, একেবারে লুচি ভাজার সময়। আজকের আর লুচির সাথে আলাদা করে কিছু করব না, একটু ডাল আছে আর আলু ভাজা আছে, তো ওই দিয়েই খেয়ে নেবে। আর আজকের কিন্তু ভিডিওটা এখানটাতেই শেষ করছি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।